আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। এবার এগ্রিকালচার ক্লাসে তোমাদেরকে সবাই স্বাগতম জানাই। আমরা এই ক্লাসের মাধ্যমে মূলত এগ্রিকালচার বিষয়টা নিয়ে আলোচনা করে থাকি। এর আগের চ্যাপ্টারে আমি পুরো ইউনিট 1, 2, 3 পুরো সম্পূর্ণ করে দিয়েছি তোমাদেরকে। আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে লাইফ স্টক ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রাণী সম্পদ ব্যবস্থাপনা। এখান থেকে আমরা কী কী দেবো এক কথায় আমরা বলতে পারবো। আমি পুরো একবারে ফাইনালি সাজেশনের মতো একবার একটা টিপস কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের পড়বে বা আসতে পারে। প্রথম কথা আমি এখানে বলবো কোনটা কোন ফার্মিং। তোমরা আশা করি এগুলো জানো বা এগুলো যারা পড়েই যায়নি তারা সেটা দাগ মেরেও দিতে পারবে। তো তোমরা সবাই একটু দেখে নাও আমি কী কী বলছি। এখান থেকে তোমরা দেখবে এই যে ছকটা আছে, ছকটা তোমরা ভালো করে বললে তোমরা বলবে এখানে অনেক কোশ্চেন আছে, আমরা কোথা থেকে কোন জিনিসটা এখানে সব থেকে ইম্পর্টেন্ট দেবো বা সবকে বেশি গুরুত্ব দেবো। তার আগে আমি তোমাদেরকে বলি এখানে যে ব্যাপারটা আছে, এখানে কি আছে দেখো একটু। এইখানে যে এই যে ব্যাপারটা আছে, অর্থাৎ আমাদের এই যে গরু দেশি গরুর নাম বিদেশি গরুর নাম জানবে, স্ত্রী গরুকে কী বলে, বাছুরকে কী বলে ইত্যাদি জানবে। আচ্ছা, এখানে মহিষের নামগুলো জানবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে মুরগি, হাঁস, কোয়েল। যেমন এখানে দেখো মুরগির বিজ্ঞানসম্মত নাম দিয়েছে এখানে ক্যালাস ডোমেস্টিকাস, হাঁস হচ্ছে অ্যানাস প্লাটির হিনকাস, কোয়েল হচ্ছে কুটোনিক্স জাবনিকা। এইগুলো দেখতে হবে। দেখো রুমিনেন্ট প্রাণী কাকে বলে, এবং রুমিনেন্ট প্রাণীর 4টি পাকস্থলীতে 4টি প্রকোষ্ঠ থাকে। এই 4টি প্রকোষ্ঠের নাম কি? রুমেন, রেটিকুলাম, মোমান্স এবং অ্যাবোমাস এগুলো থাকে। এগুলো তোমরা পড়বে, কী বলবো, এক্সাম্পল বা উদাহরণগুলো দেখে নেবে। তারপরে দেখো যেটা এখানে বলবো তোমাদেরকে আমি। আচ্ছা, এখানে দেখে নাও বিগত 20 বছরে উন্নত দেশগুলির মধ্যে মাংসের উৎপাদন কত বেড়েছে। আর FAO এর ফুল ফর্ম পড়বে, কোথা থেকে নেওয়া হয়েছে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট দেবে যেটা এখানে কত সাল অনুযায়ী, 2020 সাল না 21 সাল না 22 সাল। জনগণনা আমাদের 2011 সালে হয়েছিল। সে জনগণনা 15তম জনগণনা অনুসারে কোশ্চেনটা বেশিরভাগ আসবে। আচ্ছা, এইটা তো তোমাদেরকে দেখতেই হবে। এই অর্থাৎ মুরগির মাংস, ছাগলের মাংস, শুকুরের মাংস, গরুর মাংস, মহিষের মাংস, হাঁসের মাংসকে তোমরা কী বলবে সেগুলো তোমাদেরকে দেখতেই হবে এখান থেকে। তারপরে আমরা এখানে দেখবো যেটা নিরামিষ ভোজীদের ক্ষেত্রে দুধ একটি প্রধান খাদ্য এবং প্রাণীজ প্রোটিনের একমাত্র উৎস। কি প্রশ্ন দিতে পারে? দুধ। এখান থেকে তোমরা দেখবে পশমিনা উল, মহিষের উল, অ্যাঙ্গোরা উল, এই জাতীয় উল কোথা থেকে পাওয়া যায়। এখানে অনেক শখ আছে, এগুলো দেখার মানে কোনো অপ্রয়োজন বলে বলবো না, কিন্তু আমি জানি এখান থেকে সহজে হাজার কোশ্চেন হবে। তোমরা তারপরে যেটা আমি এখানে বলবো তোমাদেরকে, দেখো বন্ধুরা, তারপরে দেখো এখানে 2011 সালে GBA অনুযায়ী পশুদের অংশীদারিত্ব কত ছিল? 4% আছে, কোথাও 6% আছে, এখানে 4%। 2011 থেকে 12, 21 থেকে 22 হলে 6 হবে। ভারতে মোট কতটি জাতের গরু আছে, ছাগল আছে? এই ফুল ফর্মগুলো তোমাদেরকে দেখতেই হবে। এই যে ফুল ফর্মগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, এই ফুল ফর্মগুলো আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। পরিষ্কার হয়নি দেখো বন্ধুরা। তারপরে যেগুলো আছে দেখাচ্ছি, এখানে তোমার নামগুলো জানবে এখানে। আচ্ছা, NDDB ফুল ফর্ম জানি, অপারেশন আমেরিকা কত সালে শুরু হয়েছে, এর জনককে, এটি কেন করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে, এর ফলে কী হয়েছে, কী উপকারিতা হয়েছে, কী অসুবিধা হয়েছে। এর আরেকটি জিনিস এখানে মিল্কম্যান কাকে বলা হয়েছে? ডক্টর ভার্গিস কুরিয়ানকে মিল্কম্যান বলা হয়। তোমরা আশা করি তোমরা সবাই জানো। শ্বেত বিপ্লব, দুধ বিপ্লব, অপারেশন ফ্লাড, শ্বেত বিপ্লব বলতে পারো, দুধ বিপ্লব বলতে পারো। এখানে ছবিটা আছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে? তো এখানে ছবিটা আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে ছবিটা, জাস্ট এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে শ্বেত বিপ্লবের ছবি, এইটাই হচ্ছে আমাদের। তারপরে এখানে দেখো যেটা আছে এখানে ধাপ, ফার্স্ট ফেজ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, কবে থেকে কত। এখানে তোমাদেরকে টিক্স আমি শিখিয়ে দিচ্ছি যে প্রথম ধাপের ক্ষেত্রে ব্যাপ্তিকাল থাকে 1970 থেকে 80, তারপরে সাল থেকে হবে, অর্থাৎ তৃতীয় ধাপ 1981 থেকে 85, তারপরে হবে 1986 থেকে 2000। মন্বন্তরে 1986 থেকে 1996 হয়ে থাকে এখানে, ঠিক আছে? এখানে পরপর আমি তোমাদেরকে বলে যাচ্ছি, কিন্তু খুব দ্রুততার সঙ্গে প্রয়োজনে ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নেবে। ভারতের শ্বেত বিপ্লব দ্বিতীয়বার হয়েছিল 2024 সালে, দ্বিতীয়বার শ্বেত বিপ্লব হয়েছিল। রূপে কিষাণ ক্রেডিট কার্ড, শ্বেত বিপ্লবের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা হয়। কার ক্ষেত্রে ব্যবহার করে দিতে পারে? এইখানটায় তোমরা যদি দেখে নাও, এইখানে সব আছে। এইখানটায় কিন্তু এইখান থেকে পুরো এইখানে পর্যন্ত পুরো সম্পূর্ণ জিনিসটা পেয়ে যাবে।
এবং খুঁটে খুঁটে পড়বে এমসিকিউ, মানে এখানে যাবতীয় কোশ্চেন থাকবে। নেক্সট, তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার হাইলাইট যেগুলো করা আছে, তাছাড়াও এর ভেতরে ভেতরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাকে পড়তেই হবে। দেশি গরুর নাম বিদেশি গরু যাচাই নাম পড়তেই হবে, ঠিক আছে। নেক্সট দেখো পরিশ্রমী জাতের মধ্যে দেখো উদাহরণ আছে অমৃতসর দেশি জাত, দেশি জাত হয়ে থাকে, ঠিক আছে। আমরা এখানে তোমাদেরকে কিন্তু নোটস আকারে এবং সম্পূর্ণ ক্লাস আকারে দিতে পারতাম বা পারি, কিন্তু এখন অতটুকু সময়ও নেই যে তোমরা এখানে নোটসগুলো পড়া তোমাদের মানসিকতা থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। এই জন্য আমরা পুরো তোমাদেরকে ফাইনালের সাজেশনের মতন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো রেড সিন দিয়ে এই উৎসস্থল দেখবে, দেখো প্রত্যেকই উৎসস্থল আর কী হয়ে থাকে, এর জাতের নাম এর গায়ের রং হয়ে তবে, কিন্তু তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, গরুর বলদের ক্ষেত্রে ওজন কত, এই আচ্ছা দেখো গিরির ক্ষেত্রে, থার্ড পার্কার ক্ষেত্রে, কাঙ্করাজের ক্ষেত্রে, জার্সির ক্ষেত্রে রং, দুধের পরিমাণ, গায়ের রং, এইটা খুব ইম্পর্টেন্ট দিয়ে তোমরা দেখবে। নেক্সট হলস্টেইন ফ্রিসিয়ান, সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোই বলছি। এখানে যা ছক আকারে দেখিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, যা সবাই আশা করি জানো, পুরো ছক আকারে দেখানো আছে। তারপরে যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে উন্নত মানের মোষের জাতের ক্ষেত্রে দাও, ভারতের 16টি স্বীকৃতি জাতের উন্নত মানের মোষের জাত 16টির ক্ষেত্রে দেখবে, জাফরাবাজির ক্ষেত্রে দেখবে, নীলি রবির ক্ষেত্রে দেখবে, ভাদারির ক্ষেত্রে দেখবে। আর তোমরা বলবে তোমার পুরো বই তো তোমরা বলেই দিচ্ছ ও দাদা, আর আমরা কী করে এখান থেকে আমরা পড়বো? তাহলে তোমাদেরকে একটা আমি টেক্সট শিখিয়ে দিচ্ছি যে এখানে যে কোনো জাত পড়ো না কেন প্রত্যেকটা জাতের উৎসস্থল এইখানেই সবটা আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আমি এখানে বেশি না কথা বলে, এখানে ছক আকারে আছে ছাগলের জাতের ক্ষেত্রে তোমরা খুবই মন দিয়ে দেখবে, উৎসস্থলের ক্ষেত্রে। আচ্ছা তারপরে তোমরা দেখতে ভারতের ডিমের কথা যদি বলি, মৎস্যের কথা যদি বলে থাকি, এইটা দেখবে। আর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, ভালো মুরগি জাতের নাম, ভালো লেয়ার মুরগির ওজন এবং বাৎসরিক ডিমের ওজন দেখতে হবে তোমাদেরকে, ডিমের ওজন মোট এই পার্টটা খুবই মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে। আমি আর বেশি বলছি না, সরাসরি আমি চলে যাচ্ছি। এই যে ছকগুলো আছে না, এই ছকগুলো তোমার সাথে একটু মন দিয়ে দেখে নেবে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ টার্কির উদাহরণ দিয়ে দিবে, এই ছবি দেওয়ার প্রশ্ন দেবে না, মানে উদাহরণগুলো এখানে দিয়ে তুলে দেবে যে এগুলো কী যাতে না, ছবি দেখে দেখে পড়লে তোমাদের কী হয় না, একটা সুবিধা হয়ে যায়, ঠিক আছে। নেক্সট, হাঁস মুরগির অসুস্থতার কারণগুলি কী কী হয়ে থাকে? আমরা সাধারণভাবে যেগুলো জেনে থাকি, হাঁস মুরগির খিদে কমে যাবে, শ্বাসকষ্ট হবে, পক্ষাঘাত হবে, ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে সিমটমস অফ দ্য কমেন্টস, ডিজিজ অফ ক্যাটল অ্যান্ড দ্য পোল্ট্রি বার্ডস অ্যান্ড দ্য কন্ট্রোল, গবাদি পশুর এবং পোল্ট্রি পাখির কয়েকটি সাধারণ রোগ হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে, সেইগুলো তোমাদেরকে দেখতেই হবে, আর দেখলেই হবে না। তা ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিন্ডার পেস্ট, ঠিক আছে, রিন্ডার পেস্টের ক্ষেত্রে হয়ে থাকে। দেখো এখানে গরু মহিষের ক্ষেত্রে এখানে কী ধরনের দেখা যায়, ছাগল ভেড়ার ক্ষেত্রে কী ধরনের দেখা যায়, ইত্যাদি তোমাদের দেখতে হবে। রিন্ডার পেস্টের ক্ষেত্রে কী কী ভাইরাস দেখা যায়, ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে দেখতে হবে। খুব দ্রুত তোমাদের বলে যাচ্ছি, এবার জানি তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে। বাদল রোগ, ব্ল্যাক রোড, খুরিয়া রোগ কাদের ক্ষেত্রে দেখা যায়, তার তাপমাত্রা দেখবে এখান থেকে। আচ্ছা এই কী বলে, এখানে পোলের একটা রোগের কিন্তু অনেকগুলো কারণ থাকে, এখানে কার ক্ষেত্রে কোনটা ঘটে থাকবে সেগুলো তোমাদের দেখে রাখবে। এমন যেমন হাইলাইট করে আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আমি তার এই জন্য তোমার যদি তোমরা এখানে একটা ছক আকারে দেখা আছে, তোমরা এখানে ছকটা নিলে এখানে সব পেয়ে যাবে। মুরগির ক্ষেত্রে কী কী রোগে দেখা যায়, কেন ক্ষেত্রে দেখা যায়, কী ভাইরাস ব্যবহার করা হবে, কেন ব্যবহার করা হবে, আর কৃত্রিম প্রজননকাকে এআই বলছি আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, দেখা এখানে অথচ এই থাকে কৃত্রিম প্রয়োজনের সংক্ষিপ্ত ইতিহাস লেখা থাকে। এখানে এই যে ধাপগুলো তোমাদেরকে এখানে মন দিয়ে দেখতেই হবে। আমরা খুবই দ্রুত তোমাদের দেখার চেষ্টা করবো, তোমরা খুব দ্রুত তোমাদের হাইলাইটেরগুলো তোমরা দেখে নেবে এখান থেকে হাইলাইটেরগুলো তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এখান থেকে এই যে পার্টটা এখানে একটা ইংরেজিতে দেওয়া আছে, কিন্তু এখানে তোমাদেরকে কী বলে ইন ডিটেলস এখানে আলোচনা করা দরকার, এবং সেটা আমি বলে দিলাম কী কী পড়তে হবে। ইন ডিটেলস আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবে। নমস্কার।